দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে সার বাংলাদেশে পরিবর্তন হলো না সংখ্যালঘু পরিস্থিতির। মঙ্গলবারও রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে হামলার শিকার এক ইসকনের সদস্য ভিডিও পোস্ট করে দাবি করলেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। বলে কি দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা, কেন দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপ-দাদা যুদ্ধ করেনি? আমাদের তো অনেক আত্মীয় স্বজনকে তারা যুদ্ধের সময় মেরে দিয়েছে। যুদ্ধের আগে শুনেছি আমার দাদুর কাছ থেকে রায় হয়েছে, সেই রায়ের সময় আমাদের অনেক দাদু ঠাকুমাকে সবাইকে তারা মেরে দিয়েছে। আমরা কি দেশের মধ্যে সারা বছরই এভাবে নির্যাতিত হতে থাকবো? ভিডিওতে জাতিসংঘের মানবাধিকার বিভাগকে ট্যাগ করে রাধারমন লিখেছেন, বিশ্ব মানবাধিকার দিবসেও বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে, জেগে উঠুন। দুঃখের কথা, কেন কি আজকে তো হিউম্যান রাইটস দিবস, আর আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট এই দিনে তো কারো হিউম্যান রাইটস ভায়োলেট না হয়। আমরা জানি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস একটা বড় সংস্থা আছে, আর 100 দিন থেকে যেটা বাংলাদেশে ঘটিত হচ্ছে ওরা কিছু কমেন্ট পর্যন্ত করেনি। আজকে আমরা অন্তত আশা করছি কি হিউম্যান রাইট দিনে ওরা একটু উঠবে আর দেখবে কি বাংলাদেশে কি হচ্ছে। সোমবার বাংলাদেশে সফরে গিয়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। Also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. পাল্টা বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন বলেন, বাংলাদেশে বসবাসরত সবাই স্বাধীনভাবে ধর্মচর্চা করে আসছে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচারের সুযোগ নেই। শুধু বিদেশ সচিবই নন, বাংলাদেশের অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও সাংবাদিক সম্মেলন করে বলেন, যতগুলি ঘটনা ঘটেছে সেগুলিকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম। সেগুলি কখনো কখনো ব্যক্তিগত, বেশিরভাগই রাজনৈতিক। কিন্তু সেই বার্তার 24 ঘন্টার মধ্যেই ফের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পদ্মাপাড়ের পরিস্থিতিটা ঠিক কি। নিউজ টাইম।